ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোসালনগর গ্রামের একই পরিবারের 4 সদস্য ও মনিরামপুর উপজেলার এক প্রাইভেট কার চালকসহ মোট 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার 2 জুন ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোসালনগর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নূরজাহান 55, তার ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম 28 ও রাকিব 18 ও শহীদুল ইসলামের মেয়ে একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম 34 এবং যশোর জেলার মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের প্রাইভেট কার চালক জাহিদুল ইসলাম 25। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ 11 বছর 17 মাস পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন আরিফ ইসলাম। পরিবারের সদস্যরা তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেট কারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। স্বজনরা জানান, আরিফ ইসলামের দেশে ফেরাকে কেন্দ্র করে পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছিল। মঙ্গলবারই তার মেয়ে দেখার কথা ছিল। পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতিও চলছিল। বিয়ে সম্পন্ন করে পুনরায় কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে। একই দুর্ঘটনায় প্রাণ হারান তার মা ও পরিবারের আরও স্বজনরা। দুর্ঘটনার পর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় খোসালনগর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে বইছে শোকের হাহাকার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দীর্ঘদিন পর প্রবাস থেকে ফেরা এক যুবকের এমন করুণ মৃত্যু এবং একই পরিবারের একাধিক সদস্যকে হারানোর ঘটনায় শোক স্তব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সাবিরা সুলতানা। এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরিফ 11 বছর 17 দিন পর দেশে এসেছে। মেয়ে দেখেছি 8 দিন পরে কাইলে ঈদ হওয়ার কথা ছিল। আমারও ঢাকায় যাওয়ার কথা ছিল, ছেলেটা আনার কথা ছিল। তারা তিনি মা বাপ যাবে, মেয়েটা নিয়ে যাবে না। আমি বললাম বোনটাও নিয়ে যাও, সবাই যাচ্ছে, বোনটা থেকে গেলে কেমন হয়। বাবা তুমি এসে তো আমার মেয়ে বেঁধেছ, আমি যাইতে পারিনি। এই রাতে আসার সময় ছেলে অ্যাক্সিডেন্ট মারা গেছে। আসতে কালকে যাবো মেয়েদের ছেলে বিয়ে দেবে। আরিফ 11 বছর 17 দিন পর দেশে এসেছে। মেয়ে দেখেছি 8 দিন পরে কাইলে ঈদ হওয়ার কথা ছিল। ঈদ না হয়ে শোকের ছায়া, এ শোক কাটানোর মতো আমার বলারও কোনো ভাষা জানে না।